দেখুন, প্রথম কথা বলি, এসআইআর হচ্ছে একটি আইনসঙ্গত প্রভিশন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এইটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, আরপি অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা আছে। ফলে ভারতবর্ষের নির্বাচন কমিশন তারা এই এসআইআর করতে পারেন। এই এসআইআর, দেখুন, এসআইআর করার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি, এর আগে এসআইআর হয়নি, এসআইআর হয়েছে। যদি এসআইআর এর নাম করে যদি একটা ভোটারেরও নাম কাটা হয়, বৈধ ভোটার, সেটা অন্যায়। তার বিরুদ্ধে সবাই গর্জে উঠবে, প্রতিটি নাগরিক গর্জে উঠবে। এসআইআর এর নাম করে নির্বাচন কমিশন জনগণকে ভয় দেখাতে পারে না, বা বিজেপি বা আরএসএস কেও ভয় দেখাতে পারে না। কিন্তু এসআইআর করা যাবে না, মৃত ভোটার, সেটাকে বাদ দেওয়া যাবে না। মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য ওই মৃত ভোটারগুলো সব ভোটার লিস্টে থাকবে, তৃণমূল কর্মীরা গিয়ে সব ওই মৃত ভোটারের নাম করে ভোট দিয়ে আসবে, সবাইকে মেনে নিতে হবে, ওটা চলবে না। যত মৃত ভোটার আছে সব বাদ দিতে হবে। একটা ভোটারের নাম 3 জায়গায় আছে, বাদ দিতে হবে। আমি সমস্ত নাগরিককে আহ্বান করব যে আপনারা আইডেন্টিফাই করে দিন, একেবারে বুথ ভিত্তিক, যে এই মানুষ মারা গেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে ভোটের সময় এই মানুষের নামে ভোট দিয়ে আসে, নাম বাদ দিন। একই মানুষের 3 জায়গায় নাম আছে, তারা নিজেরাই এসে বলুন যে এই আমার 3 জায়গায় নাম আছে, আমার 2 জায়গায় নাম কাটা যাবে, 1 জায়গায় নাম থাকবে, আমার এই জায়গায় নামটা রাখ। কিন্তু সেটা করতে দেব না, ভোটার লিস্ট সংশোধন করতে দেব না, ভোটার লিস্টে মৃত ভোটার থেকে যাবে, এই মৃত ভোটারের নাম করে ভোট মেরে আসবো, সেটা চলবে না। দেখুন, এসআইআর এর নাম করে একটি বৈধ ভোটারেরও নাম বাতিল করা যাবে না। কিন্তু এসআইআর করা যাবে না, বা ভোটের 2 মাস আগে এসআইআর করে বৈধ ভোটার নাম বাদ দিয়ে তাদেরকে ভোটের সুযোগ দেব না, সেটাও করা যাবে না। ফলে এর একটা প্রকৃত মানে সংশোধনী আনার জন্য, যে ভোটার লিস্টে এমন করে আমি ভোটার লিস্ট তৈরি করব, সেখানে একজন অবৈধ ভোটারও থাকবে না, একজন মৃত ভোটারও থাকবে না।